আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে আপনাদেরকে আমার দুইটা ভালোবাসার মানুষকে সাথে নিয়ে আমার এই যে ফ্রেশ লুক জেন্টস পার্লারটা এক এক করে দেখাবো। আর আমার পিছনে আগে রয়েছে একটা বড় কেসি, আর রয়েছে একটা বড় সিরনি, আর সিরনির উপরে রয়েছে কি এটা তো চিটিংবাজি, এটা তো চিটিংবাজি। এই জয়, ভালোবাসার মানুষটা কই? তা আমরা কোথায়? আমাদেরকে তো দেখাবেন নাকি? সব রয়েছে খেতে খেতে সব মানে ওই যে হাতে ঘাটে বলে যে আমাদের আগে আগে দেখালে কি কি রয়েছে আমার এই ফ্রেশ লুক জেন্টস পার্লারে। তারপরে কোন দিক থেকে শুরু করা যায়? এইটা তো একটা কেচি আর একটা এসি। এসি, তারপরে এখানে কি হবে? এখানে মানুষ বসবে, এখানে বসবে সোফা হবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, এই কেচিটা আর এই এসিটা মিলে কত টাকা খরচ হতে পারে শুধু এই এতটুকুতে আপনার ধারণা? পরে পরে পুরো কমপ্লিট। আচ্ছা এখানে এগুলো কি হবে? আর এখানে আমাদের এখানে বিদেশি কিছু চুলের ও মুখের ওই যে ক্রিমগুলো বিক্রি হবে, শেপগুলো থাকবে, শেপগুলো থাকবে। হ্যাঁ, এগুলো আমরা ইয়া করব। আবার এটা কি জানো? এখানে কি এটা কি এখানে তো আমার মনে হচ্ছে কিছু আছে। আচ্ছা, এটা কি হতে পারে? কোনো কমন রুম নাকি? দেখো, খোলো খোলো। এখানে রয়েছে ওয়াশরুম। এটা বন্ধ করো এটা। ওয়াশরুম। এটা না, এটা ওয়াশরুম বলতে ওয়াশরুম তো এটা বুঝে দাঁড়া। না বোঝা যাচ্ছে না, এমনি কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর ওই ভাষা রয়েছে তাকে এগুলো কেন? ওগুলা ফেসিয়াল ও ক্রিম বিক্রি হবে এখানে, যাদের মুখের সমস্যা, চুলের মানে সমস্যা। ক্রিমও বিক্রি করবে? ব্যবসা কত দিকে মানুষ কত প্রকার করবে ভাই। আর এটা কি জানো? হ্যাঁ এটা বুঝছি, আর বলার দরকার নেই এটা। হ্যাঁ, আর এখানে কিন্তু আমার কাজ শেষ হলো। এখানে থাকবে এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার। এসি গুলো কোন দিন কিনছেন? এগুলো তো দেখি নাই। এগুলো আরো আগে নিছি। আর মোটা এখানে দুটো লাগানো কিন্তু বাকি আছে। এই পাশে কি হবে ভাই? এই পাশে কি হবে? এখানে দুটো কাটারের কাজ করবে। একটা হলো ছোট বাচ্চাদের কাটার, আর হলো বড় কাটার। আচ্ছা, একটু আমি দেখি। এগুলো কি হাত দেওয়া যাবে এখন? না, এখানে কারেন্ট আছে। এখন এগুলো কি সেফটি পারপাস দেওয়া উচিত ছিল না? সেফটি দিয়ে আছে, হয়তো লাইন বন্ধ আছে মনে হয়। এই ভাই আমাদেরকে মারার উদ্দেশ্যে। আমরা যেটা জানি না ওই আমরা ওখানে হাত দিব না। ঠিক আছে। নিজেরা সব এমনি কেন রাখছেন এটা? এখানে লাইনের জন্য কোনো ইলেকট্রিক মেশিনের কোনো কাজ রাখছে, তাই। তারপর আমরা এদিকে যাই। হ্যাঁ, এটা কি এটা হচ্ছে বিএভি রুম। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি, কিন্তু দর্শক হয়তো নাও জানতে পারে। চল একটু ভিতরে ঢুকে যাক। ও মাই গড! আর একটা কথা, অনেকে হয়তো চিন্তা করবেন মতিন ভাই বিএভি রুমে হয়তো বিএভি কাস্টমার না, সবার জন্য উন্মুক্ত আছে, এটা সবার জন্য। পার্সোনালি টুইন ব্রাদার্সের হিসাবটা একটু ভিন্ন। আবার আসতে চিন্তা করবে এখানে না, মনে হয় আমি তো মনে বিএভি নয়, বিএফি শুধু এটা নামে বিএফি, যারা আসবে এখানে তারাই বিএফি। এটা এখানে আরো কিছু কাজ আছে, কাজগুলো শেষ এখন মোটামুটি। তো কাজ এখন পুরো শেষ নাই, ইনশাআল্লাহ শেষ করার চিন্তা ভাবনা চলে। আচ্ছা, তারপরে এটা কাউন্টার। এখানে কি হবে? আমি এটা কাউন্টার। ও মাই গড, আল্লাহ, আই এম এবল। হ্যাঁ, সো মানে এখানে কি ওই যে টাকা নিবে দিবে, তারপরে এখানে মেলা থাকবে, আরো আছে, শুধু এটাই তো শেষ না। তারপর আমি বের হবো কিভাবে? রিমোট ওই যে লাইটের লাইটগুলো রিমোট দিয়ে অফ হবে। তারপরে এইদিকে তো ইন্টেরিয়র ডিজাইনটা উপরের দিকে তো আমরা এখনো দেখাই নাই। হ্যাঁ, উপরের জিনিসটা আগে একবার দেখিয়ে পেলাম। হ্যাঁ দেখো। হ্যাঁ, এইগুলো ধরেন না কার মাথা থেকে প্ল্যান করা? এই যে যেমন আমি নিজে করছি, এটা আপনি নিজে দেখা দিয়েছি মিস্ত্রিকে, নিজে এখানে কি ঝাড়বাতি হবে ভাইয়া? ঝাড়বাতি হবে। আমি যদি দেখানোর চেষ্টা করি পুরো জিনিসটা, যদি ক্যামেরা কেমন আসতে জানি না, তবে চোখের সৌন্দর্য আসল নাকি ভাইয়া? চলো আমরা এদিকে যাই। ওকে, এটা কিসের জন্য? ফেসিয়াল রুম। ওই যে হাইড্রো ফেসিয়াল বলে নাকি? আচ্ছা, এখানে একটু আগে মনে হচ্ছিল এখানে কাজ চলতেছিল, মিস্ত্রি একটা মাপজোক নিছিল। ওই যে এখানে স্টিকার লাগানো। এগুলো সব হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা চেয়ার ও কাটারের সাথে থাকবে। আচ্ছা ভাই, একটা রিকোয়েস্ট, এই যে একটা সিঙ্গেল প্রোডাক্ট বানাইতে কত টাকা খরচ হচ্ছে এইটা বলে? সেটা এখনো বলতেছি না, এখনো রেট টেটের ব্যাপারে এখন বললে আমি না বুঝছি, মানে মানুষ একটু ধারণা পাক এই জিনিস সিঙ্গেল জিনিসটা দাম কত? এই বোর্ড আছে না, বোর্ডের পিছনে বৃত্তে ঢুকাই আনতে হবে যদি কেউ এরকম সেলুন করতে যায়। ও নিজেও কোনোদিন আইডিয়া হয় নাই, এবার একটা আইডিয়া হয়েছে করতে গিয়ে। তার মানে হিউজ একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে অবশ্যই। যে নামবেন এই কাজে, কিন্তু আমি তাদেরকে বলবো, আমি 2-3 দিন আসছিলাম, প্রথমে রেগুলার পার ডে লাখ টাকা করে খরচ হয়েছিল। এখন আরো বেশি যাইতেছে।
আচ্ছা এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনটা, এখানে মাশাআল্লাহ সুন্দর, মেশিন টেশিন আসলে আরো দেখা। হ্যাঁ ইনশাআল্লাহ মেট এখানে তো এসি একটা বসবে। হ্যাঁ এখানে এসে একটা বসবো, ওখানে একটা কয়টা এটা কয় টনের বসবে এটা? এখানে বসবো 1.5 টন। 1.5 টনের এসি। এই যে এসি এখানে আছে। আচ্ছা আমরা এইদিকে যাই, এই দিকগুলোতে কি হবে? এই দিকগুলো এই দিকগুলোতে এখানে একটা গ্লাস হবে, চুল কাটবে এখানে একটা, পাশে একটা, মানে গ্লাসগুলো এখানে একটা গ্লাস হবে আর ওইখানে একটা গ্লাস হবে নাকি? মোটামুটি কয়জন মানুষ একসাথে চুল কাটতে পারবে? একসাথে 9 জন মানুষে বসে চুল কাটতে পারবে। আর 20 জন যদিও আসে, 20 জন বসার সুব্যবস্থা আছে। আরেক কথা হচ্ছে আমরা এখানে যারা বসে থাকবে তাদের জন্য কফির ব্যবস্থা করতেছি। ও মাই গড, লাক্সারি কফি খেতে পারবে বসে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, তাহলে এখানেও গ্লাস হবে এন্ড লাইটিং তো হবেই না? হ্যাঁ লাইটিং অবশ্যই, এখন অনেক কাজ বাকি রয়েছে। আর কি এই হচ্ছে মোটামুটি, আর বাইরেও সাইনবোর্ডের স্টিকারের কাজ মোটামুটি চলবে। আর হ্যাঁ আমরা 2-1 দিনের ভিতরে ঢাকা যাবো ইনশাআল্লাহ, মালগুলো পুরোপুরি মালগুলো নিয়ে আসবো। ঢাকা থেকে কি কি মাল আনবেন? ঢাকা থেকে অনেক মাল আসবে ইনশাআল্লাহ। অনেক মাল মানে? হ্যাঁ অনেক মাল আসবে। এখন তো সেলুনের যে ফেসবুক জেন্টসওয়ালা হতে যাচ্ছে, ওই সেলুনের মাল তো কোনো কিছু না, এখন তো শুধু দোকান সাজানো আসলে। এখন তো ওই মেন মালগুলো একটা সত্যি কথা বলেন, আমরা দুইবার ডেট দিয়েছিলাম যে দুইবার একটা ডেট হয়েছিল যে এই যে কি উদ্বোধন হবে, কিন্তু এখনো কিন্তু এটা হচ্ছে না। কবে হতে পারে? কবে বলতে একটা কথা বলি, ক্যামেরাম্যানের দিকে এসো। একটা কথা বলি, যেমন হচ্ছে যে কাজটা আমরা হাতে শিখে, যেমন এটা দেখে কিন্তু বোঝা যায় এটা কিন্তু অল্প কিছুদিনের ভিতরে কাজটা শেষ করা সম্ভব না। অবশ্যই। তারপরে আরো যখন এগুলোর ভিতরে গোল্ডেন গুলা কালকে চট্টগ্রাম থেকে আসবে, হ্যাঁ গোল্ডেন গুলো আসলে গোল্ডেন গুলো লাগাইলে দোকানটা আরো অনেকটা ফুটবো। মানে রঙের কাজও এখনো বাকি আছে। রঙের কাজ এখনো বাকি রয়েছে, দোকান ফুটানোর সৌন্দর্য কাজ এখনো 15% মতো বাকি রয়েছে। ওই যে 15% কাজ বাকি রয়েছে, ওই 15% কাজ হলো কি আসল সৌন্দর্যটা যেটা সৌন্দর্যটা ফুটে আসে। আচ্ছা মোট এসি কয়টা লাগাইছেন ভাইয়া? মোট হলো আপনার সাইডটা লাগাইছি, সাইডটার ভিতরে হলো 60 টন। 60 টনের। 60 টন দিয়েছি এখানে দুইটা আর ওই যে হাইটেল রুম আর বিএফি রুম দুইটা। হ্যাঁ এখানে হলো 60 টন, ওই রুমে 1.5 টন, ওই রুমে 1.5 টন, 60 টন মোট। হ্যাঁ তো সবাইকে বলি আসলে সেলুন করার জন্য অনেকজন কিন্তু আগ্রহী, তাদেরকে আমি বলবো আসলে একটা ব্যাংক লাগবে, ব্যাংক। হ্যাঁ এখনো তো মোটামুটি আমার প্রাইসের ভিডিওটা তুলে ধরি নাই, ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পেজে না হলে মতিমের পেজে আসবে। হবে ইনশাআল্লাহ হবে। এটা জানবেন কত মোট খরচ হয়, কত মোট খরচ হচ্ছে। এখনো তো আমাদের মেইন মালগুলো এখন আনি নেই, তো মালগুলো আনবার পরে কত গেছে কি আসবে সবকিছু আস্তে আস্তে বলবো। ঠিক আছে, তো আপনারা সবাই ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতরে বলে দিন ভাইয়া, লোকেশনটা একটু বলে দিন। লোকেশন হচ্ছে এসি মার্কেটের সাথে আপনার রাঙা বিউটি পার্লারের উপরে 3য় তলায় আমার এই ফেসবুক জেন্টস পার্লার। সংক্ষেপে বলি আপনারা এসএসকে রোড এসি মার্কেটের পাশে আসলে আপনারা মেজান ডাইন বরাবর সামনে আসলে মতিন ভাই জেন্টস পার্লারের সাইনবোর্ডটা দেখতে পারবেন। তো এবং আমরা আশা করতেছি যে ভালো একটা সার্ভিস প্রোভাইড করবেন আপনারা ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইলো এবং আমাদের অডিয়েন্সের জন্য, ভালোবাসা মানুষের জন্য দোয়া রইলো। আপনারা অবশ্যই এখান থেকে ভালো ভালো সার্ভিস নিতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।